ওকে, সো তাহলে তোমাদের যাদের যাদের হোমওয়ার্ক রিলেটেড ফার্স্টে প্রবলেম ছিল, ওই ওয়ার্কিং অ্যাজ আ ফিজিসিস্টের, ওটা তো হোমওয়ার্কের সলিউশন ভিডিও দিয়ে দিছিলাম, বাট স্টিল যাদের তাও ওই সলিউশন ভিডিও দেখার পরও প্রবলেম আছে তোমরা বলো, দেন তাহলে তোমাদের ওই প্রবলেমগুলো ফার্স্টে সলভ করব। দেন লেকচার ভিডিওটাও দিয়ে দিছিলাম মোশন গ্রাফের, সো ওইটা নিয়েও যাদের বুঝতে প্রবলেম আছে ওইটা তো ফার্স্ট টাইমে লেকচার ভিডিওর একটা সামারি বলবো, দেন স্টিল যদি কারো এরকম প্রবলেম থাকে, কয়েকজনের আছে, সো ওগুলা নিয়ে আমরা ডিসকাস করবো আর কি। ঠিক আছে, সো ফার্স্টে তোমরা একটু বলো যে হোমওয়ার্কে ভিডিও দেখার পর কার কার প্রবলেম আছে এখনো, কোন কোন কোয়েশ্চেনে। রাফিনের কিসে কিসে প্রবলেম ছিল? হোমওয়ার্কে কোনো প্রবলেম ছিল নাকি শুধু এই মোশন গ্রাফের, এই ভেলোসিটি টাইম গ্রাফের ওগুলাতে? স্যার এস্টিমেশন চ্যাপ্টারে কোনো প্রবলেম ছিল না। আচ্ছা, এস্টিমেশন চ্যাপ্টারে প্রবলেম নাই। সো তাহলে হোমওয়ার্কে কারো কোনো সমস্যা নাই নাকি? না। ওকে, সো তাহলে হোমওয়ার্কে যদি কারো কোনো প্রবলেম না থাকে, দ্যাটস ভেরি গুড। এন্ড হোমওয়ার্ক রিলেটেড প্রবলেম থাকলে দেন বলবা, দেন ওগুলা দেখাই দিব আর কি। যে ভিডিওটা দিছিলাম বাট স্টিল প্রবলেম থাকতেই পারে, তো তখন প্রবলেম থাকলে বলবা, দেন ওগুলো জিনিস আমরা ফার্স্টে সলভ করব। এন্ড হোমওয়ার্ক রিলেটেড যদি প্রবলেম না থাকে, দেন উই ক্যান মুভ অন টু দ্য লেকচার ভিডিও। যে আমাদের মোশনের এই লেকচার ভিডিও তোমাদেরকে দিছিলাম, যে 1A, এই দুইটা টপিক কভার করে, যে 1A.1 আর 1A.2, এই দুইটা কি কি, ভেলোসিটি এন্ড অ্যাসেলারেশন আর মোশন গ্রাফ। সো এইগুলা রিলেটেড 48 মিনিটের একটা লং একটা লেকচার ভিডিও দিছিলাম। তো এখন ওই লেকচার ভিডিও নিয়ে কারো কারো যে প্রবলেম ছিল, সো ওগুলা জিনিস নিয়ে আমরা শুরু করব। ধরো 1 মিনিট। আচ্ছা ভাইয়া, লেকচার ভিডিওতে যে আমাদের যে হোমওয়ার্ক গুলা ছিল ওগুলা প্রবলেম কি এখন বলবো? না না, লেকচার ভিডিওর মানে যে হোমওয়ার্ক গুলা পরে। লেকচার ভিডিওটা ফার্স্টে, লেকচারটা আমরা ফার্স্টে ক্লিয়ার করে নিই, দেন ওইটার হোমওয়ার্ক নিয়ে কথা বলবো। ওকে আচ্ছা। ওকে, সো তাহলে যে কথাটা বলতেছিলাম এখানের মধ্যে দেখি, যে ভেলোসিটি এন্ড অ্যাসেলারেশন। ফার্স্টে ভেলোসিটি এন্ড অ্যাসেলারেশনের ডেফিনেশন আমরা অলরেডি জানি, যে ভেলোসিটি কি, রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট, আর অ্যাসেলারেশন হলো রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, এটা অনেকজন ও লেভেলসে অনেকবার বলে আসছি, বাট স্টিল অনেকজনেরই এই মিসকনসেপশনটা থেকে যায়। এ লেভেলসে এই মিসকনসেপশন থাকলে তুমি ভুলের উপর ভুল করবা, বিকজ এখানের মধ্যে তোমার ইউনিট 1-এ যা আমরা করব এইসব মোশন রিলেটেড ম্যাথ, ইচ এন্ড এভরি ম্যাথ উইল অ্যাকচুয়ালি কাম আপ ইন মেকানিক্স। যে M1 তোমরা দিবা না, M1 এর মধ্যে কিন্তু তোমাদের এই ফিজিক্সের ইউনিট 1 থেকে 90% ম্যাথ কভার করা পসিবল। সো তোমার ভেলোসিটি চেঞ্জ হইলে অ্যাসেলারেশন হয়, এমন কনসেপ্টটা যার মাথায় আছে, এই জিনিসটা একটা সমস্যা। ওকে, তোমাদের প্রথমে বুঝতে হবে কি অ্যাসেলারেশন কেন হয় বলতো। অ্যাসেলারেশন হওয়ার রিজনটা কি, নাহিয়ান বলতে পারবা? increase in force. এক্সিলেন্ট, যে whenever there is a resultant force, okay, whenever there is a resultant or unbalanced force on an object, তখনই অবজেক্টটা কি করবে, অ্যাসেলারেট করবে। ইট ডাজন্ট নিড যে ভেলোসিটি আছে নাকি নাই, ভেলোসিটি কোন ডিরেকশনে, কিচ্ছু যায় আসে না অ্যাসেলারেশনের। ওকে, অ্যাসেলারেশন ভেলোসিটির উপরে ডিপেন্ড করে না। ব্যাপারটা বারবার করে বলতেছি কি, অ্যাসেলারেশন ডাজ নট ডিপেন্ড অন ভেলোসিটি। অ্যাসেলারেশন শুধু একজনকেই ফলো করে, কাকে ফলো করে, আনব্যালেন্সড ফোর্স অর রেজাল্টেন্ট ফোর্স। ওকে, সো অ্যাসেলারেশনের ডেফিনেশন, ভেলোসিটির ডেফিনেশন, এইসব আমাদের ডেফিনেশন দেখায় লাভ নেই, এগুলো তোমরা আগে থেকেই জানো। কিন্তু এই কনসেপ্টটা সারা জীবনের জন্য মাথায় রাখবা। এগুলো জিনিস যেগুলো বলতেছে এগুলো নোট ডাউন করে ফেললে তোমাদেরই আরো ভালো হবে। ওকে, সো ব্যাপারটা কি, অ্যাসেলারেশনটা কার উপরে ডিপেন্ড করে শৈলী? অ্যাসেলারেশনটা কার উপরে ডিপেন্ড করে? শৈলী শুনতেছো?
আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ও ইন্টারনেটের সমস্যা মনে হয়, এখন আবার অফলাইন চলে গেছে। আচ্ছা, সো তাহলে যেটা বলতেছিলাম, অ্যাসেলারেশন শুধু কার উপরে ডিপেন্ড করে? অনলি এন্ড অনলি অন আনব্যালেন্সড ফোর্স। সো এই ব্যাপারটা আমাদের সারা জীবনের জন্য মাথায় রাখা লাগবে, এটা যেন কখনো তোমাদের মিক্স আপ না হয়। অনেকজনই বলে যে ভেলোসিটি চেঞ্জ হইলে অ্যাসেলারেশন হয়, এটা না। আনব্যালেন্সড ফোর্স থাকলে অ্যাসেলারেশন হবে, এন্ড অ্যাসেলারেশন মানে কি? ইট উইল কজ আ চেঞ্জ ইন ভেলোসিটি, অলরাইট, নট দ্য আদার ওয়ে রাউন্ড, যে ভেলোসিটি চেঞ্জ হওয়া মানে অ্যাসেলারেশন হচ্ছে এমন বলে। কিন্তু ব্যাপারটা আমাদের বুঝতে হবে কি ইকরা, আমাদের ব্যাপারটা এমন ভাবে বুঝতে হবে কি, অ্যাসেলারেশনটা শুধু কার উপরে ডিপেন্ড করবে? অ্যাসেলারেশন ভেলোসিটি কোন ডিরেকশনে নাকি এইসব জিনিসের উপরে কিচ্ছুই যায় আসে না, শুধু কার উপরে ডিপেন্ড করবে? অনলি অন আনব্যালেন্সড ফোর্স অর রেজাল্টেন্ট ফোর্স। আনব্যালেন্সড আর রেজাল্টেন্ট একই কথা, ওকে ইকরা? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে এই ব্যাপারটা ফার্স্টে গেল যে আমরা অ্যাসেলারেশন এন্ড ভেলোসিটির কানেকশনটা দেখলাম, যে অ্যাসেলারেশন আসলে ভেলোসিটির উপরে ডিপেন্ড করে না, অ্যাসেলারেশন আসলে কার উপরে ডিপেন্ড করে? আনব্যালেন্সড ফোর্সের উপর ডিপেন্ড করে, ওকে। আচ্ছা, সো এই ব্যাপারটা আমরা দেখলাম, ভালো কথা। এখন এখানের মধ্যে কাজটা কি? এখানের মধ্যে কাজটা হলো, ফার্স্ট অফ অল, অ্যাসেলারেশন এন্ড ভেলোসিটি বোথ আর ভেক্টর কোয়ান্টিটিজ। হোয়াট ডাজ ইট মিন? ভেক্টর কোয়ান্টিটি এন্ড স্কেলার কোয়ান্টিটি মানে কি? এগুলো আমরা ছোটকাল থেকেই পড়ে আসছি। হোয়াট ইজ আ ভেক্টর এন্ড হোয়াট ইজ আ স্কেলার? ভেক্টর কোয়ান্টিটি হলো তারা যাদের বোথ ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন থাকে, ওকে, যে সে ম্যাগনিটিউডের উপর যেরকম ডিপেন্ডেন্ট, ডিরেকশনের উপর ওরকম সেম অ্যামাউন্টে ডিপেন্ডেন্ট। আর স্কেলারটা কি? এটা যায় আসে না সে কোন দিকে যাচ্ছে না যাচ্ছে, তার ডিরেকশন কোনো যায় আসে না, সে শুধু কি ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করে, ওকে। সো এইখানের জন্য আমরা এটা ও লেভেলসে থাকতে সময় তোমাদেরকে ছোট একটা এক্সট্রাক্ট লিখে দিছিলাম, ওই জিনিসটা আমি আবার এখানের মধ্যে রিপিট করতেছি। কি জিনিস? ওকে, সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এরকম, আমরা তিনটা এরকম আলাদা আলাদা সিচুয়েশন দেখবো, ওকে। এইগুলার অ্যান্সার গুলা কে দিবা? শোয়েব ফার্স্ট একটা দিবা, ওকে। ফার্স্ট একটা শোয়েব বলবা যে একটা অবজেক্ট ফার্স্টে এমন আছে, একটা অবজেক্টের ম্যাস এম, সে এই দিকে মুভ করতেছে, দেন আফটার আ সার্টেন অ্যামাউন্ট অফ টাইম তার ম্যাস এম, আচ্ছা ভেলোসিটির ভ্যালু আমি দিয়ে দেই, মনে করো 2 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। এখন আমি শোয়েবকে জিজ্ঞাসা করলাম যে অবজেক্টের ভেলোসিটি কি চেঞ্জ হয়েছে নাকি না? শোয়েব তুমি কি বলবা? হইছে। ভেলোসিটি চেঞ্জ হয়েছে, কেন? তার ডিরেকশন কি চেঞ্জ হয়েছে? না, কিন্তু কি চেঞ্জ হয়েছে? তার ম্যাগনিটিউড, রাইট? ম্যাগনিটিউড চেঞ্জ হইছে। তো তাহলে এখানের জন্য আমরা কি বলবো? যে the velocity ইনক্রিজেস নাকি? of the object changed. ইনক্রিজ ডিক্রিজ ওইটা আমরা দেখবো একটু পরে, হ্যাঁ। ইনক্রিজ এন্ড ডিক্রিজ এর ব্যাপারগুলো ওগুলো আসবে। ফার্স্টে আমরা দেখবো যে চেঞ্জ আসছে নাকি না, ওকে। চেঞ্জ আসলে তখন দেখবো পজিটিভ চেঞ্জ নাকি নেগেটিভ চেঞ্জ নাকি কি হয়, ওগুলা দেখতেছি, ওকে। সো the velocity of the object changed. What is the reason of the change? Is it the direction? No, শুধু কি চেঞ্জ হইছে? ম্যাগনিটিউড। সো তাহলে the velocity of the object changed, কি হইছে? The direction remained the same, or the direction is constant, but the magnitude has changed. So তাহলে কি হবে? ম্যাগনিটিউড মানে সাইজ আর কি, যে 2 মিটার 5 মিটার, 2 মিটার পার সেকেন্ড 5 মিটার পার সেকেন্ড, এগুলো হলো ম্যাগনিটিউড অফ ভেলোসিটি, ওকে। সো তাহলে but the magnitude has changed, so কি বলে, since
ভেলোসিটি কি কোয়ান্টিটি, ভেক্টর নাকি স্কেলার? Vector. Vector. তো তাহলে since velocity is a vector quantity, what will happen? Since velocity is a vector quantity, the velocity has changed. আচ্ছা, সো তাহলে এটা শোয়েবের অ্যানসারটা গেল। এখন একটার অ্যানসার দিবা কে? এখন একটার অ্যানসার দিবা মতখোর। মতখোর আছো না? ওকে, সো তাহলে মতখোর এখন বলবা যে ফার্স্টে অবজেক্টের ভেলোসিটি ছিল এরকম, এরপরে অবজেক্টের ভেলোসিটি এখন এমন। তো এখন আমি বললাম যে অবজেক্টের ভেলোসিটি কি চেঞ্জ হয়েছে নাকি হয় নাই? হয় নাই, কেন হয় নাই? কারণ সেমই আসছে, ডিরেকশন চেঞ্জ হয়েছে জাস্ট। তো ডিরেকশন যদি চেঞ্জ হয়, ভেলোসিটি কি একটা ভেক্টর কোয়ান্টিটি না, বলো তো মতখোর? হ্যাঁ তো তাহলে ভেলোসিটি যে ভেক্টর কোয়ান্টিটি, সে কি ডিরেকশনের উপর ডিপেন্ড করে না? হ্যাঁ হ্যাঁ তো তাহলে ডিরেকশন যদি চেঞ্জ হয়, তো তাহলে ভেলোসিটি কি কনস্ট্যান্ট থাকবে? না, তো তাহলে এখানে অ্যাকচুয়ালি ভেলোসিটিটা চেঞ্জ হয়েছে, কিন্তু কার জন্য? নট বিকজ অফ দ্য ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড 2 মিটার পার সেকেন্ড ছিল, 2 মিটার পার সেকেন্ডই আছে, কিন্তু চেঞ্জ হয়েছে কি? ডিরেকশনটা চেঞ্জ হয়েছে। সো তাহলে এর জন্য কি বলবো? ইভেন দো দ্য ম্যাগনিটিউড রিমেইন দ্য সেম, বাট ডিরেকশন অফ মুভমেন্ট চেঞ্জ হয়েছে, সো এর জন্য আমরা বলবো কি ভেলোসিটি চেঞ্জ হয়েছে। ঠিক আছে প্রভা, মনে থাকবে? হ্যাঁ তো তাহলে the velocity of the object changed, increase নাকি decrease এইসব বলবো না, আমরা দেখবো যে velocity চেঞ্জ আসছে নাকি না। হ্যাঁ, the direction কি বলে, the magnitude is constant, the magnitude is constant, কিন্তু চেঞ্জ হয়েছে কে? ডিরেকশনটা। but the direction has changed. so যেহেতু ডিরেকশনটা চেঞ্জ হয়েছে, তো কি হবে? যেহেতু ভেলোসিটি একটা ভেক্টর কোয়ান্টিটি, যে সিন্স ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, এখন এখানের জন্য খেয়াল করো প্রভা, যে প্রথম এক্সাম্পলের সময় কেন বলছি ভেলোসিটি চেঞ্জ হয়েছে? ভেলোসিটি তো ভেক্টর, সে তো ডিরেকশনের উপরও ডিপেন্ড করে, ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করে। তো ডিরেকশন কনস্ট্যান্ট তো ছিল, তাইলে পরেও আমরা প্রথমবার কেন বলছি ভেলোসিটি চেঞ্জ হয়েছে? বিকজ ডিরেকশন কনস্ট্যান্ট থাকলেও ম্যাগনিটিউডটা তো কনস্ট্যান্ট নাই, ম্যাগনিটিউডটা তো চেঞ্জ হয়েছে। সো তাহলে কি বলছে যে ভেলোসিটির মধ্যে চেঞ্জ আসছে। সো ডিরেকশন কনস্ট্যান্ট, কিন্তু ম্যাগনিটিউডে চেঞ্জ আসলে যদি ভেলোসিটি চেঞ্জ হইতে পারে, তো তাহলে কি ম্যাগনিটিউড কনস্ট্যান্ট থাকলো কিন্তু ডিরেকশনের চেঞ্জের জন্য কি হইতে পারে? ভেলোসিটির চেঞ্জ আসতে পারে না প্রভা? হ্যাঁ তো তাহলে এর জন্য আমরা বলতেছি যে হ্যাঁ যদিও ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট আছে, কিন্তু ডিরেকশনটা যেহেতু চেঞ্জ হয়েছে, তো এর জন্য ভেলোসিটিটা কি হবে? চেঞ্জ হবে, অ্যাজ ইট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। তো তাহলে the velocity has changed. এরপর এখন একটার জন্য রাফিন বলবা। হ্যাঁ, রাফিন বলো যে এখানে অবজেক্ট mass m, initially it was moving at 2 meter per second in this direction, এখন it starts moving at 5 meter per second in this direction. এখন আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে অবজেক্টটার ভেলোসিটি কি চেঞ্জ হয়েছে নাকি না, রাফিন?
হ্যাঁ চেঞ্জ হয়েছে। কেন? ফার্স্ট অফ অল যে ম্যাগনিটিউড হিসেবে বলি, ম্যাগনিটিউড ইনক্রিজ করছে প্লাস ডিরেকশনটাও চেঞ্জ হয়েছে। তো তাহলে এখানে দোনোটাই চেঞ্জ হয়েছে, তাই তো? যে এখানের মধ্যে কাজটা কি? হ্যাঁ আচ্ছা মাশরিক, ম্যাগনিটিউডটা হলো সাইজ, ওকে, ভেক্টরের সাইজটাকে বোঝায়। ম্যাগনিটিউড মিন্স সাইজ অফ দ্য ভেক্টর। সো তাহলে 2 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, দিজ আর কল্ড দ্য ম্যাগনিটিউডস, ওকে? যে 2, 5, দিজ আর কল্ড দ্য ম্যাগনিটিউডস। সো এখানের মধ্যে দেখো যে সাইজ অফ দ্য ভেক্টর কি হয়েছে, আগে ছিল 2, এখন হয়েছে কত, 5। সো তাহলে এখানের জন্য কি হবে, দ্য ম্যাগনিটিউড হ্যাজ চেঞ্জড, তাই না বলো মাশরিক? ওকে, দেন এখানে দেখো ছিল 2, পরেও 2, সো তাহলে কি এখানে দ্য ম্যাগনিটিউড ইজ কনস্ট্যান্ট। অলরাইট, দেন এখন আবার এখানে 2, এখানে 5, সো তাহলে দ্য ম্যাগনিটিউড হ্যাজ চেঞ্জড। এন্ড ডিরেকশনটা তো হলো অ্যারোর ডিরেকশন, ওকে? সো তাহলে এখানের জন্য রাফিন যে অ্যানসারটা দিল ওই অ্যানসারটা আমরা লিখি। কি জিনিস? দ্য ভেলোসিটি অফ দ্য অবজেক্ট চেঞ্জড, দ্য ভেলোসিটি অফ দ্য অবজেক্ট চেঞ্জড কেন কেন হইলো এটা? বিকজ both the magnitude and direction of the object changed. ঠিক আছে, both direction and magnitude এর মধ্যে চেঞ্জ আসছে, সো তাহলে এর জন্য ভেলোসিটির মধ্যে চেঞ্জ আসবে, এটা তো মাস্ট। অলরাইট, সো তাহলে ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে শুধু কখন, যে কখন একদম জাস্ট শিওরলি বলতে পারবো যে ভেলোসিটিটা কনস্ট্যান্ট আছে? নাহিয়ান? জি স্যার। কখন বলবো যে ভেলোসিটিটা চেঞ্জ হয় নাই, বলো তো? যখন ম্যাগনিটিউড আর ডাইরেকশন দুইটাই চেঞ্জ হয় না, যেকোনো একটা চেঞ্জ এক্সিলেন্ট। সো তাহলে দোনোটাই যখন কনস্ট্যান্ট, যে ম্যাগনিটিউডটাও কনস্ট্যান্ট, ডিরেকশনটাও কনস্ট্যান্ট, ওই সময় শুধু আমরা এক্স্যাক্টলি বলতে পারবো কি, ওই সময় শুধু এক্স্যাক্টলি আমরা বলতে পারবো যে দ্য velocity is constant or that specific vector is constant. অলরাইট, সো তাহলে একটা ভেক্টরের দুইটা জিনিস, যে ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন দোনোটা চেঞ্জ হলে তো অফকোর্স ভেক্টরটা চেঞ্জ হচ্ছে। একটা কনস্ট্যান্ট আছে কিন্তু আরেকটা চেঞ্জ হচ্ছে, তাইলে পরেও দেয়ার ইজ আ চেঞ্জ। কিন্তু কনস্ট্যান্ট থাকবে only when both the magnitude and the direction of the vector remains the same. ব্যাপারটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? পর্ষিয়া বুঝতে পারতেছো কি বললাম? পর্ষিয়া শুনতে পাইতেছো? আচ্ছা, সো তাহলে যে জিনিসটা বললাম আমরা, কি জিনিস, যে একটা ভেক্টর কনস্ট্যান্ট থাকবে কখন বা চেঞ্জ হবে না কখন, only and only when both the magnitude and direction of the vector remains constant. ওকে, আর অ্যাসেলারেশন আর ভেলোসিটির মধ্যে কানেকশনটা কি পড়ছি আমরা সাব্বির? অ্যাসেলারেশন কখন হয়? অ্যাসেলারেশন কি ভেলোসিটির উপর ডিপেন্ড করে? অ্যাসেলারেশন কি ভেলোসিটির উপর ডিপেন্ড করে নাকি না? করে। অ্যাসেলারেশন আসলে ভেলোসিটির উপর ডিপেন্ড করে না। এই জিনিসটার জন্য আগে ফার্স্টে আমরা এটা লিখে রাখছিলাম যে ভেলোসিটি কোন ডিরেকশনে, ভেলোসিটির ম্যাগনিটিউড কত এটা যায় আসে না। ওকে, শুধু কি যায় আসে, অ্যাসেলারেশনটা শুধু কার উপরে ডিপেন্ড করে, only on the resultant force. ওকে সাব্বির, ভেলোসিটি কোন ডিরেকশনে, ভেলোসিটির সাইজ কত, ভেলোসিটি 0 নাকি ভেলোসিটি নেগেটিভ নাকি ভেলোসিটি পজিটিভ, ডাজন্ট ম্যাটার। অ্যাসেলারেশন ভেলোসিটির কি হচ্ছে ওর ভেলোসিটি কত আছে এটার উপরে ডিপেন্ড করে না। অ্যাসেলারেশন শুধু কার উপরে ডিপেন্ড করে,
সাব্বির, unbalanced force. it only depends on the unbalanced force. acceleration এর ভেলোসিটির উপরে কোনো ডিপেন্ডেন্সি নাই। এই জিনিসটাই বলছিলাম যে এই মিসকনসেপশনটা থাকে দেখে তাদের এ লেভেলসে এইসব কোয়েশ্চেন্স গুলি যে মোশনের প্রবলেম গুলি সলভ করতে সমস্যা হয়। সো এই জিনিসটা ফার্স্ট আমি এর জন্য বারবার করে বলে রাখতেছি কি জিনিস, যে অ্যাসেলারেশন ভেলোসিটির উপরে ডিপেন্ড করে না, ভেলোসিটি ডিপেন্ড করে অ্যাসেলারেশনের উপর, নট দা আদার ওয়ে অ্যারাউন্ড। ওকে, যে অ্যাসেলারেশন হওয়া মানে ভেলোসিটি চেঞ্জ হবে। ওকে, অ্যাসেলারেশন হবে কখন? যখন আনব্যালেন্সড ফোর্স থাকবে। সো তাহলে এভরিথিং ইজ রিলেটেড টু দ্য ফোর্স। ওকে, এভরিথিং ইজ রিলেটেড টু দ্য আনব্যালেন্সড ফোর্স অ্যাক্টিং অন দ্য অবজেক্ট। সো অবজেক্টের উপর যদি আনব্যালেন্সড ফোর্স থাকে তাহলে অবজেক্টটা অ্যাসেলারেট করবে। এন্ড অ্যাসেলারেশন কত, অ্যাসেলারেশনের ডিরেকশন কোন দিকে, এইটার উপর ডিপেন্ড করে ভেলোসিটিটা বাড়বে নাকি কমবে নাকি কি হবে, ওই ব্যাপারগুলি ডিসাইড হবে। ওকে, সো তাহলে এই কনসেপ্টটা সব সময়ের জন্য মাথায় রাখা লাগবে যে ভেলোসিটি অ্যাসেলারেশনের উপর ডিপেন্ড করে। এন্ড অ্যাসেলারেশন কার উপরে ডিপেন্ড করে কাবিও? unbalanced force বা resultant আনব্যালেন্সড force ফোর্স অর রেজাল্টেন্ট ফোর্স। ভেরি গুড। সো তাহলে হোপফুলি এখন সবাই এটা নোট ডাউন করে রাখছো এন্ড এটা ক্লিয়ার হয়েছে সবার কাছে যে অ্যাসেলারেশন শুধু আনব্যালেন্সড ফোর্সের উপর ডিপেন্ড করে, ভেলোসিটি যায় আসে না। ভেলোসিটি যায় আসে না কি হচ্ছে, অ্যাসেলারেশন শুধু কার উপরে ডিপেন্ড করবে? আনব্যালেন্সড ফোর্সের উপর। ওকে, সো এটা একদম সব সময়ের জন্য যেন ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, সো এখন এইটা গেল আমাদের অ্যাসেলারেশন এন্ড আনব্যালেন্সড ফোর্সের এইসব ব্যাপার, আমরা আরো পরে আরো আসবো। এন্ড ভেলোসিটি এন্ড অ্যাসেলারেশন রিলেটেড আর কারো কোনো কনফিউশন আছে? ভেলোসিটি এন্ড অ্যাসেলারেশন রিলেটেড আমাদের কাহিনীগুলো কি? আমরা এখন ফার্স্টে সুভাত ইকুয়েশন গুলা লিখবো, যে ইকুয়েশনস অফ মোশন। হ্যাঁ, আমরা 5টা ইকুয়েশন অফ মোশন ইউজ করি আমাদের মেকানিক্স এর প্রবলেম সলভিং এর জন্য। তো এই 5টা ইকুয়েশন অফ মোশনকে আমরা সুভাত ইকুয়েশন বলি, আর বলি দ্য বিগ 5 অফ মেকানিক্স। সো তাহলে ওই জিনিসটা আমরা ফার্স্টে দেখবো যে সুভাত ইকুয়েশনটা কি। এন্ড সুভাত ইকুয়েশন সবগুলি অ্যাকচুয়ালি আমাদের কি করা যায়? গ্রাফ থেকে ডেরাইভ করা যায়, যে মোশন গ্রাফ গুলি থেকে ডেরাইভ করা যায়। সো এর জন্য আমাদের মোশন গ্রাফ গুলি বোঝা ইম্পর্টেন্ট। সো আমরা ফার্স্টে সুভাত ইকুয়েশনটা নিয়ে কথা বলি। আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করি কি? ডিসপ্লেসমেন্ট। ওকে, সো এই হলো আমাদের 5টা ইকুয়েশন, যাকে আমরা কি বলি? সুভাত ইকুয়েশন বলি। সো এই জিনিসটা সবাই একটু নোট ডাউন করে ফেলো যারা নাকি লেকচার ভিডিও দেখে এখনো করো নাই। এই 5টা ইকুয়েশন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেন? বিকজ আমাদের এটা ডিসিশন মেকিং এ খুবই বড় হেল্প করে। ঠিক আছে, যে আমাদের ইউনিট 1 এ সবচেয়ে বড় প্রবলেমটা হলো নট দ্য সিলেবাস বাট দ্য টাইম কনস্ট্রেইন্ট, যে মানুষজন টাইমের মধ্যে শেষ করতে পারে না লিখে। যে ইউনিট 1 এত বেশি ও লেভেলস এর সাথে রিলেটেড যে মানুষজন অ্যানসার লেখা শুরু করলে এত পারে যে অ্যানসার লিখে শেষ করতে পারে না, এত বড় বড় করে লিখে বা এতক্ষণ সময় লাগায়। সো তাহলে কি হয়? তারা টাইমের মধ্যে অ্যানসার করে শেষ করতে পারে না। তো এর জন্য ইউনিট 1 এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো টাইম ম্যানেজমেন্টের ব্যাপার। তো তুমি রাইট অ্যানসার পাইতে পারো, কিন্তু তুমি যদি বেশি সময় নাও তো তাহলে কি হবে? ইজি একটা কোয়েশ্চেনে তুমি বেশিক্ষণ সময় নিয়ে নিলা, বা ইজি একটা ক্যালকুলেশনে তুমি বেশিক্ষণ সময় নিয়ে নিলা, হোয়াট উইল হ্যাপেন? তুমি ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন যেখানে একটু তোমার অ্যাকচুয়ালি চিন্তা ভাবনা করা লাগবে, ওই জায়গায় তুমি টাইমটা স্পেন্ড করতে পারবা না, বা এনাফ টাইম পাবা না। সো ভুল হবে ওখানের মধ্যে, বা তুমি ফুল অ্যানসার করতে পারবা না। তো এর জন্য আমাদের কি করতে হবে?
ডিসিশন মেকিং খুবই ভালো মতো এন্ড তাড়াতাড়ি করতে পারতে হবে, তাহলে যেন কি হয়, রাইট অ্যান্সার পাবো বাট ইন দা শর্টেস্ট পসিবল টাইম। ওকে, সো এই সুভাত ইকুয়েশন গুলা কি করে, সুভাত ইকুয়েশন গুলা আমাদেরকে সবচেয়ে হেল্প করে কি করার জন্য, টু গেট টু দা রাইট অ্যান্সার ভেরি কুইকলি। এগুলা ডিসিশন মেকিং এর কাজগুলি কিভাবে কি হয় ওগুলা জিনিস আমরা দেখব। ওকে, সো ফার্স্টে এগুলাকে কি বলা হয়, সুভাত ইকুয়েশন, ওয়্যার এস represents the displacement, আর বাকিগুলা তোমরা জানো, u দিয়ে ইনিশিয়াল ভেলোসিটি, v দিয়ে ফাইনাল ভেলোসিটি, a দিয়ে অ্যাসেলারেশন, t দিয়ে টাইম। এখন এখানের মধ্যে খেয়াল করো, এখানের মধ্যে একটা ব্যাপার আছে, এই যে পাঁচটা ইকুয়েশন, এই পাঁচটা ইকুয়েশন ইউজ করার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কন্ডিশন ফুলফিল করতে হয়। কি কন্ডিশন বলো তো নাফিস? এই ইকুয়েশন গুলি ইউজ করার জন্য একটা জিনিস আমাদের, আর একটা কন্ডিশন আমাদের মেনটেন করা লাগে। কোন কন্ডিশন বলতে পারবা? Acceleration must be constant. Excellent. So these 5 equations are only applicable when acceleration is constant. ওকে, আচ্ছা, সো তোমরা, ইয়েস নাফিস, এটাই যে কনস্ট্যান্ট অ্যাসেলারেশন আর কনস্ট্যান্ট রেজাল্টেন্ট ফোর্স, ভেরি গুড। সো এখন এই কন্ডিশনটা তো আমরা জানলাম যে এই পাঁচটা ইকুয়েশন শুধু কখন ইউজ করা যাবে, অনলি এন্ড অনলি ওয়েন অ্যাসেলারেশন ইজ কনস্ট্যান্ট। মানে আমরা এই গ্রাফগুলা কি বলে, এই ইকুয়েশন গুলা যে অ্যাকচুয়ালি মোশন গ্রাফ থেকে ডেরাইভ করে, ওগুলি কি সবগুলি হলো স্ট্রেট লাইন গ্রাফ। তো স্ট্রেট লাইন গ্রাফের গ্রেডিয়েন্ট হলো কনস্ট্যান্ট, তো এর জন্য ওখানে থেকে আমাদের অ্যাসেলারেশন কনস্ট্যান্টের ব্যাপারটা আসে, ওটা আমরা দেখবো পরে। ওকে, সো এখন আমাদের বুঝার ব্যাপারটা কি খেয়াল করো, এখন আমাদের বুঝার ব্যাপারটা হলো এইটা যে আমরা ও লেভেলসে থাকতে সময় বা আমাদের এ লেভেলস এর বইয়েও একটা ফর্মুলা লেখা আছে। কি ফর্মুলা? ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম। এই ফর্মুলাটা তো আমাদের সুভাত ইকুয়েশনে নাই, তো এই ফর্মুলা কই থেকে আসছে কাবিও? ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, সো তাহলে এই ফর্মুলাটা কই থেকে আসছে? মোশন গ্রাফস থেকে না? কোন জিনিসটা বুঝি নাই রাফিন? মোশন গ্রাফস। হ্যাঁ হ্যাঁ, মোশন গ্রাফ থেকে এই ইকুয়েশন গুলি বের করছি। তো এই ইকুয়েশন গুলির মধ্যে তো v is equal to d by t বা s by t এটা তো নাই। সো তাহলে এটা অ্যাকচুয়ালি কই থেকে আসছে? দিস ইকুয়েশন যে v is equal to d by t, this is a special case. এটা কখন অ্যাপ্লিকেবল শুধু? which is only applicable কখন সাব্বির? যখন ভেলোসিটি কনস্ট্যান্ট থাকে। এক্সিলেন্ট। সো ভেলোসিটি কনস্ট্যান্ট থাকা মানে কি? অ্যাসেলারেশন কি নাফিস? ভেলোসিটি কনস্ট্যান্ট থাকা মানে অ্যাসেলারেশন কি হবে? জিরো। জিরো। ভেলোসিটি কনস্ট্যান্ট মানে অ্যাসেলারেশন চেঞ্জ হচ্ছে না। সো এই ফর্মুলাটা যদি আমরা দেখি, যে এই ফর্মুলাটা যদি আমরা দেখি, দেখো s ইকুয়াল টু vt মাইনাস হাফ at স্কোয়ার্ড। সো এখন a যদি 0 হয়, দেখো তো রাফিন, a যদি 0 হয় সো তাহলে 0 ইনটু t স্কোয়ার্ড। সো এখন এই পুরাটা জিনিস কি হবে? 0 হয়ে যাবে না? হাফ ইনটু 0 ইনটু t স্কোয়ার, এটা কি হয়ে যাবে রাফিন? 0 হয়ে যাবে, রাইট? 0, হ্যাঁ। সো তাহলে s ইকুয়াল টু v ইনটু t। সো তাহলে
এখানের মধ্যে v is equal to s by t। সো তার মানে v is equal to s by t নতুন কোনো ফর্মুলা না, এটা আমাদের সুপাত ইকুয়েশনেরই একটা স্পেশাল কেস। কখন? only when acceleration is 0। তো তার মানে ভেলোসিটি শুধু কনস্ট্যান্ট থাকলে পরেই এই ফর্মুলাটা ইউজ করা যাবে, or else we will always have to use the সুপাত ইকুয়েশন where acceleration is constant but not 0। 0 বসায় আমরা অ্যাসেলারেশনের ভ্যালু 0 বসায় সুপাত ইকুয়েশন ইউজ করতে পারি। সো আমরা বেসিক্যালি যা করব এ লেভেলসে, আমরা অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটাকে অ্যাভয়েড করি ম্যাক্সিমাম টাইম, অর এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি মিসলিডিং বিকজ অনেকজনেরই ইউজ করতে সময় মনে থাকে না। এই স্পেশাল কেসের ব্যাপারটা অনেকজনেরই ইউজ করতে সময় মনে থাকে না, তো কি করে একটা অবজেক্ট অ্যাসেলারেট করতেছে এমন একটা সময় সে এই ফর্মুলা ইউজ করে বসে, সো তখন কি ভুল যায়। তো এর জন্য অলওয়েজ কি সেফ, ইট ইজ অলওয়েজ সেফ টু ইউজ দ্য সুবাত ইকুয়েশনস। অ্যাসেলারেশনের ভ্যালু 0, ইয়েস তুমি সুবাত ইকুয়েশনে বসাও, ক্যালকুলেশনে তো আর ভুল যাবে না, কোনো ভুল যাবে? ক্যালকুলেশনে কোনো ভুল যাবে না, ইউ উইল রিমেইন সেফ, যে তোমার ফাইনাল অ্যানসারটা অ্যাট লিস্ট ঠিক আসবে। ইকরা বুঝতে পারতেছো কি বলতেছি? জি ভাইয়া। ওকে, সো তাহলে এই ব্যাপারটা গেল আমাদের ফার্স্টের একটা ডিসকাশন যে v is equal to s by t বা ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি সুবাত ইকুয়েশনেরই একটা ফর্মুলা, কিন্তু একটা স্পেশাল কেস কখন, যখন অ্যাসেলারেশন হলো 0। তো এই ব্যাপারটা জানা ইম্পর্টেন্ট। আর আরেকটা কি, সুবাত ইকুয়েশন গুলি অ্যাকচুয়ালি কখন অ্যাপ্লিকেবল, যখন অ্যাসেলারেশনটা হলো কনস্ট্যান্ট। যে অ্যাসেলারেশন যদি চেঞ্জ হয় তো তখন সুবাত ইকুয়েশন গুলি অ্যাপ্লাই করা যাবে না। ওকে, সো এই জিনিসগুলা গেল আমাদের ফার্স্টের কাজ। এখন ভেলোসিটি এন্ড অ্যাসেলারেশনের যেসব ব্যাপারগুলি কি কি, স্কেলার এন্ড ভেক্টর কোয়ান্টিটি ডিস্টিংশন, ডিস্টিংগুইশ বিটুইন স্পিড, ভেলোসিটি এন্ড অ্যাসেলারেশন এর ডেফিনিশন, ক্যালকুলেট ভ্যালুজ ইউজিং ইকুয়েশনস ফর ভেলোসিটি এন্ড অ্যাসেলারেশন। সো এই সবগুলা জিনিস আমাদের অ্যাকচুয়ালি কভার হয়ে গেছে। ওকে, এখন আমাদের এই চ্যাপ্টারের যে চেক পয়েন্ট কোশ্চেন গুলি আছে, এই চেক পয়েন্ট কোশ্চেন গুলি তোমাদের হোমওয়ার্ক থাকবে নেক্সট ক্লাসের জন্য। যে পেজ নাম্বার 11 এর চেক পয়েন্ট কোশ্চেন গুলি তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা একটা ব্যাপার গেল। এখন আমরা যেটা শুরু করব মোশন গ্রাফ। যে মোশন গ্রাফে কয়েকজন একটু আমাকে নক দিয়ে বলছো যে তোমাদের বুঝতে একটু প্রবলেম হয়েছে মোশন গ্রাফের মধ্যে, সো আমরা এই ব্যাপারগুলো নিয়ে ডিটেইলসে ডিসকাশন করব এন্ড দেখব যে অ্যাকচুয়ালি কনফিউশন গুলা কিভাবে ক্লিয়ার করা যায়। আমরা কিন্তু ও লেভেলসে, মনে আছে কাবিও, আমরা কিন্তু ও লেভেলসে ডিফারেন্ট সিচুয়েশনের জন্য ডিসপ্লেসমেন্ট টাইম, ভেলোসিটি টাইম এন্ড অ্যাসেলারেশন টাইম গ্রাফ গুলো আঁকছিলাম, তাই না? হ্যাঁ, কিন্তু ভাইয়া লাস্টের যতগুলো আছে না, যে ডিসেলারেশন অ্যাওয়ে মানে কনস্ট্যান্ট ডিসেলারেশন আর দেন আরো অনেকগুলা, ওগুলো অনেক কনফিউজিং। আচ্ছা ঠিক আছে, ওই তো ওগুলার জন্য যে আমরা কয়েকটা যে কন্ডিশন গুলি দেখছিলাম ও লেভেলসে, ওগুলা হোপফুলি বুঝার কথা, বাট নতুন যেগুলি আসছে বাট পুরান গুলাও প্রত্যেকটাই আমরা ডিসকাস করব। হ্যাঁ, কোনোটাই বাদ যাবে না, প্রত্যেকটাই আমরা ডিসকাস করব এন্ড দেখব যে গ্রাফ গুলা থেকে আমরা ক্যালকুলেশন কিভাবে কি করতে পারি, যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্টের থেকে কি পাবো, ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্টের থেকে কি পাবো, এরিয়া থেকে কি পাবো, এমন টাইপের জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব যে গ্রাফগুলির শেপ কেন এমন এমন হচ্ছে বা কি। তো প্রত্যেকটা জিনিসে আমাদের এখানে এক্সপ্লেনেশনের মধ্যে আসবে। ওকে, আচ্ছা, সো এখন একটা কাজ করো তোমরা, এখন 2 মিনিট 30 সেকেন্ডস এর মতো বাকি এই মিটিং এ, বাট এখন আজান দিতেছে, তো 1 মিনিটের ব্রেক নিলে পরে তখন এমনি আচ্ছা ঠিক আছে, তোমরা এখন নতুন মিটিং এ জয়েন করো, আমরা নতুন মিটিং এর মধ্যে এটা শুরু করতেছি মোশন গ্রাফটা। ওকে, ওকে, সো তাহলে আমরা এখন এখানের মধ্যে দেখি, যেটা বলতেছিলাম যে মোশন গ্রাফের যে বেসিক্স গুলা, ফার্স্টে মোশন গ্রাফের বেসিক্স গুলা দেখে নিব। হ্যাঁ, তো তোমাদের এখানের মধ্যে নরমালি যে মোশন গ্রাফের কোন গ্রাফের গ্রেডিয়েন্ট কি দেয়, কোন গ্রাফের এরিয়া কি দেয়, এগুলা নিয়ে তো কারো কোনো সমস্যা থাকার কথা না। আছে সমস্যা থাকলে বলো, ফার্স্টে ওগুলা তাহলে আমাদের ফিল আপ করা লাগবে আর প্রবলেমগুলি সলভ করা লাগবে, দেন আমরা অ্যাকচুয়ালি তোমাদের মোশন গ্রাফ কোন টাইপের মোশনের সময় গ্রাফের শেপ দেখতে কেমন হবে এগুলা জিনিস নিয়ে ডিসকাস করতে পারবো। সো কোন গ্রাফের গ্রেডিয়েন্ট কি রিপ্রেজেন্ট করে, কোন গ্রাফের এরিয়া কি রিপ্রেজেন্ট করে, এইসব জিনিস তো আমরা জানি নাকি? হ্যাঁ,
ওকে, তাহলে মোশন গ্রাফস এর এখানের মধ্যে লেটস সি। মোশন গ্রাফস এর এখানের মধ্যে কাজটা কি? ডিসপ্লেসমেন্ট টাইম, ভেলোসিটি টাইম এন্ড অ্যাসেলারেশন টাইম, এই গ্রাফগুলো আমরা দেখব। ওকে, সো লেটস সি কি কি হয়। তোমাদের এই যে নতুন যে ও লেভেলস ব্যাচ আসছে না এই জানুয়ারিতে, ওদের থেকে নতুন একটা জিনিস শিখছি, ওই জিনিসটাও তোমাদেরকে দেখাই দিব। ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, velocity time graph আর acceleration time graph। আচ্ছা, and x axis এ টাইম। ওকে, সো তাহলে এখন এগুলার অ্যান্সার তোমরা এক একজন দিবা। সো এখন ফার্স্টে প্রথমটা কে বলবা? মতখর। মতখর বলো তো যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট কি দেয়? Jack or something. ইউনিট অফ গ্রেডিয়েন্ট। কোন একটা গ্রাফের গ্রেডিয়েন্টের ইউনিট কি হবে এটা কিভাবে বের করব? ইউনিট অফ ওয়াই অ্যাক্সিস ডিভাইডেড বাই ইউনিট অফ এক্স অ্যাক্সিস, তাই না? Velocity there. ওকে, সো ভেলোসিটিটা কিভাবে আসে ওই জিনিসটা আমরা দেখতেছি। ঠিক আছে, যে এই টেকনিকটা আমরা সব সময় ইউজ করব। কি টেকনিক? যে কোন একটা গ্রাফের গ্রেডিয়েন্টের ইউনিট কি হবে? ওই গ্রাফের ওয়াই অ্যাক্সিস এর ইউনিট ডিভাইডেড বাই ওই গ্রাফের এক্স অ্যাক্সিস এর ইউনিট। ঠিক আছে, এটা কিভাবে আসে এটা তো জানো নাকি কাবিও? হুম, কিভাবে হয়? যে আমাদের গ্রেডিয়েন্টের ফর্মুলা কি? যে গ্রেডিয়েন্ট মানে কি বলতো? হোয়াট ইজ y2 minus y1 by x2 minus x1. ওই তো চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস। তো তাহলে ওয়াই অ্যাক্সিস এর চেঞ্জ ডিভাইডেড বাই এক্স অ্যাক্সিস এর চেঞ্জ, ওই জিনিসটা। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে কাজটা কি? লেটস সি। এখানের মধ্যে কাজটা হবে এরকম যে ওয়াই অ্যাক্সিসে দেখো তো ইউনিটটা কি পড়শিয়া? এখানে ওয়াই অ্যাক্সিস এর ইউনিটটা কি ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে? শোয়েব বলো তো যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফে এখানে ইউনিটটা কি ওয়াই অ্যাক্সিস এর?
ওয়াই এক্সিস এর হ্যাঁ মিটার ইউনিট মিটার, আর এক্স অ্যাক্সিস এর ইউনিটটা কি সেকেন্ড নাকি? সেকেন্ড। তো তাহলে এখানে ইউনিটটা কি আসলো মিটার পার সেকেন্ড। তো এখন মিটার পার সেকেন্ড কার ইউনিট? ভেলোসিটির ইউনিট। তো তার মানে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়? ভেলোসিটি দেয়। ওকে, সো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দেয়? ভেলোসিটি দেয়, এমন টাইপের ব্যাপার। দেন ইউনিট অফ গ্রেডিয়েন্ট এই গ্রাফের জন্য যদি দেখি, সো কি হয়? তো এটা কে বলবা? নাহিয়ান বলো যে এই গ্রাফের ওয়াই অ্যাক্সিস এর ইউনিট কি আর এক্স অ্যাক্সিস এর ইউনিট কি? ওয়াই অ্যাক্সিস মিটার পার সেকেন্ড আর টাইম আর এক্স অ্যাক্সিস হলো সেকেন্ড। তো তাহলে এটার জন্য আমাদের ফাইনাল ইউনিটটা কি আসে গ্রেডিয়েন্টের? সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এটা কার ইউনিট? ডিউরেশন। অ্যাসেলারেশন, আর এটা ছিল ভেলোসিটি। ওকে, তো তাহলে কোন গ্রাফের গ্রেডিয়েন্ট কি দেয় এই ব্যাপারগুলো আমরা দেখে নিতেছি ফার্স্টে তাদের ইউনিট দেখে। ওকে, আচ্ছা দাঁড়াও 1 মিনিট। এরপরে অ্যাসেলারেশন টাইম গ্রাফের জন্য unit of gradient is equal to unit of y-axis divided by unit of x-axis. So এখন এটা কি y-axis এর ইউনিটটা কি সাব্বির? জি y-axis এর ইউনিটটা কি এই গ্রাফে? কোন গ্রাফ মানে অ্যাসেলারেশন টাইম গ্রাফ, বাকি দুইটা তো করে ফেলছি। মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ার, আর x-axis এর ইউনিটটা কি? x-axis এর ইউনিটটা হলো সেকেন্ড। সো ফাইনাল ইউনিট কি আসে সাব্বির? মিটার পার সেকেন্ড কিউব। মিটার পার সেকেন্ড কিউব, এটা কার ইউনিট? এই কোয়ান্টিটিটার নাম জানো? জার্ক। ওয়াট? এই কোয়ান্টিটিটার নাম হলো জার্ক, ঠিক আছে? রেট অফ চেঞ্জ ইন অ্যাসেলারেশন। ইয়েস নাফিস, এই কোয়ান্টিটিটার নাম হলো জার্ক। ওকে, আচ্ছা ব্যাপার না, নতুন জানলে পরে এটা তো ভালো। এখন এটা কি, এটার নাম কি? দিস ইজ জার্ক। ওকে, সো এগুলো হলো গ্রেডিয়েন্টের ব্যাপারগুলো আমরা ফার্স্টে দেখে নিলাম। ওকে, এখন এরিয়া গুলার থেকে আমরা কোন কোন কোয়ান্টিটি গুলি পাই ওই জিনিসগুলো দেখব, ঠিক আছে? সো কোন গ্রাফের গ্রেডিয়েন্ট কি দেয় এই ব্যাপারগুলো আমরা দেখে রাখছি। জার্ক আমাদের সিলেবাসে নাই, সো এটা নিয়ে আমাদের এত বেশি মাথা ব্যথা করা লাগবে না। জাস্ট আমরা জেনে রাখলাম যে একটা কোয়ান্টিটি দেয় যার নাম হলো জার্ক, ঠিক আছে? এটা আমাদের এ লেভেলসে নাই, জাস্ট আমরা জানার জন্য জেনে রাখলাম যে বাকি দুইটা দেখছি, তো তাহলে এটাও দেখবো, তাই তো? এমন। তো এখন আমরা এরিয়ার ব্যাপারটাতে যাই। এরিয়ার মধ্যে কাহিনীটা কি? তো এখন এরিয়া বের করতে সময়, কোন একটা গ্রাফের এরিয়া আন্ডার দা গ্রাফ বের করতে সময় হোয়াট উইল উই ডু? এরিয়া বের করতে সময় আমরা ইউনিট অফ ওয়াই অ্যাক্সিস এর সাথে ইউনিট অফ এক্স অ্যাক্সিস কে কি করব কাবিও? ভাইয়া আবার বলো। এ গ্রেডিয়েন্ট বের করতে সময় তো ইউনিট অফ ওয়াই অ্যাক্সিস ডিভাইডেড বাই ইউনিট অফ এক্স অ্যাক্সিস ছিল। এরিয়া বের করতে সময় আমরা ইউনিট অফ ওয়াই অ্যাক্সিস এন্ড ইউনিট অফ এক্স অ্যাক্সিস এর মধ্যে কি করব? মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এডিশন। মাল্টিপ্লাই করব এরিয়া বের করার জন্য। ইউনিট অফ এরিয়া আন্ডার আ গ্রাফ কি হবে? ইউনিট অফ ওয়াই অ্যাক্সিস মাল্টিপ্লাইড বাই ইউনিট অফ এক্স অ্যাক্সিস। পাশেই লিখতাম কিন্তু পাশে জায়গা নাই দেখে এরকম নিচে লিখতেছি, ঠিক আছে? তো তাহলে ওয়াই অ্যাক্সিস এর ইউনিট
মাল্টিপ্লাইড বাই এক্স অ্যাক্সিস এর ইউনিট করি, ওকে, আর ওয়াই অ্যাক্সিস এর কোয়ান্টিটি মাল্টিপ্লাইড বাই এক্স অ্যাক্সিস এর কোয়ান্টিটিটা হয়, বাট আমরা ফাইনালি ইউনিটটা নিয়ে কনসার্ন দেখে ইউনিটটা নিয়ে বলতেছি, ওকে। সো এইখানের জন্য আমরা অ্যাসেলারেশন থেকে শুরু করি, আগে ডিসপ্লেসমেন্ট থেকে শুরু করছিলাম, এবার অ্যাসেলারেশন থেকে শুরু করি, যে ইউনিট অফ এরিয়া আন্ডার আ গ্রাফ। ঠিক আছে, এটা কি ইউনিট অফ ওয়াই অ্যাক্সিস মাল্টিপ্লাইড বাই ইউনিট অফ এক্স অ্যাক্সিস, তাই তো? তো এখন এখানের মধ্যে কি খেয়াল করো, এটা কে বলবা? মাশরিক বলো যে অ্যাসেলারেশন টাইম গ্রাফের জন্য ওয়াই অ্যাক্সিস এর ইউনিটটা কি? মাশরিক, অ্যাসেলারেশন টাইম গ্রাফের জন্য ওয়াই অ্যাক্সিস এর ইউনিটটা কি? মিটার পার সেকেন্ড স্কয়ার, ওকে। সো তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার মাল্টিপ্লাইড বাই এক্স অ্যাক্সিস এর ইউনিটটা কি? সেকেন্ড, রাইট? ওকে, সো তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু সেকেন্ড, সো এটা করলে পরে কি আসে? পার সেকেন্ড স্কয়ারের সাথে একটা সেকেন্ড মাল্টিপ্লাই করলে না, পার সেকেন্ড কিউব হয় না, মিটার পার সেকেন্ড। এখানের মধ্যে দেখো পার সেকেন্ড কিউব হয় না, এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম যে ইন্ডিসেস যে আমরা নরমালি করি যে s টু দি পাওয়ার -2 সাথে এখানে s এর পাওয়ার কত 1, তো দুইটা s কে মাল্টিপ্লাই করলে আমরা কি করব, তাদের পাওয়ার গুলাকে অ্যাড করব না? সো তাহলে এটা কি হবে, s টু দি পাওয়ার -2 প্লাস 1, which means s টু দি পাওয়ার -1, তাই না বলো মাশরিক? সো তাহলে এটা থেকে আমরা কি পাচ্ছি, দিস ইজ আ ইউনিট অফ ভেলোসিটি, ওকে। সো দিস ইজ আ ইউনিট অফ ভেলোসিটি, তো তাহলে অ্যাসেলারেশন টাইম গ্রাফের এরিয়ার থেকে আমরা কি পাই, চেঞ্জ ইন ভেলোসিটি পাই আর কি, বেসিক্যালি আমরা কি পাই এখানের মধ্যে, চেঞ্জ ইন ভেলোসিটি, ভেলোসিটির একটা চেঞ্জ কতটুকু হচ্ছে ওই জিনিসটা পাই। এগুলা আমাদের কাজে লাগবে পরে, কোন গ্রাফের এরিয়া কি দিচ্ছে, কোন গ্রাফের গ্রেডিয়েন্ট কি দিচ্ছে, এগুলি বোঝা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, অলরাইট। সো তাহলে এটা ফার্স্টে গেল অ্যাসেলারেশন টাইম গ্রাফের জন্য। এখন যদি আমরা ভেলোসিটি টাইম গ্রাফের জন্য দেখি, এটার জন্য কে অ্যানসার দিবা? এটার জন্য এরিক, ঠিক আছে, এরিক বলবা এখানের জন্য কি হবে। সো ইউনিট অফ এরিয়া আন্ডার আ গ্রাফ, এটার জন্য কি ইউনিট অফ ওয়াই অ্যাক্সিস মাল্টিপ্লাইড বাই ইউনিট অফ এক্স অ্যাক্সিস। সো এখন এখানের জন্য বলো এই ভেলোসিটি টাইম গ্রাফে ওয়াই অ্যাক্সিস এ ইউনিটটা কি? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড, ভেরি গুড। এন্ড এক্স অ্যাক্সিস এর ইউনিটটা কি? টাইম এস সেকেন্ডস। টাইম, সেকেন্ড, ভেরি গুড। সো তাহলে এইটা, তো তাহলে এখানের মধ্যে কি আসতেছে, মিটার পার সেকেন্ড ইনটু সেকেন্ড। সো তাহলে হোয়াট হ্যাপেন্স ওভার হিয়ার, মিটার ইনটু s টু দি পাওয়ার -1 প্লাস 1, যে এই s এর পাওয়ার কত 1, সো তাহলে -1 প্লাস 1 করলে কত হয়, s টু দি পাওয়ার 0, which means যে কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে কত 1, সো তাহলে শুধু কি থাকতেছে মিটার। মিটার। তাহলে এটা কি, this gives us change in displacement, ওকে। তো এই জিনিসটা পাই, বুঝা গেছে? তো এইগুলা জিনিস হলো আমাদের সিলেবাসে আছে। এরিয়া আন্ডার ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা, এটা আমি নিজেও এতদিন জানতাম না, জার্কেটটা আগে জানতাম, ওগুলা অলরেডি ও লেভেলসে তোমাদেরকে বলছিলাম, কিন্তু এই জিনিসটা আমি নতুন শিখছি। সো এখন এখানের মধ্যে কাজটা কি হয় দেখো, ইউনিট অফ ওয়াই অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের জন্য, ইকরা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের ওয়াই অ্যাক্সিস এর ইউনিট কি? মিটার। মিটার। আর এক্স অ্যাক্সিস এর ইউনিট কি? সেকেন্ড। সেকেন্ড। মিটার। তো
মিটার ইনটু সেকেন্ড which means মিটার সেকেন্ড। সো এখন মিটার সেকেন্ড কোন কোয়ান্টিটির ইউনিট হয় জানো? অ্যাকচুয়ালি আমি এই জিনিসটা জানতাম না নিজেও। এটা অ্যাকচুয়ালি একটা সার্টেন কোয়ান্টিটি দেয়। কোয়ান্টিটিটার নাম কি কেউ বলতে পারবা? এই কোয়ান্টিটিটার নাম হলো অ্যাবসিমেন্ট। ঠিক আছে, এই অ্যাবসিমেন্ট জিনিসটা খুবই উইয়ার্ড। ওকে, এই অ্যাবসিমেন্ট জিনিসটা অ্যাকচুয়ালি আমি নিজে জানতাম না, সিলেবাসে নাই, এর জন্য ওরকম আমার পড়া হয় নাই আলাদা। কিন্তু জার্কও সিলেবাসে ছিল না, বাট ওইটা আমি গেমস খেলতে যা শিখছি। কিন্তু এই অ্যাবসিমেন্টের এটা ওই ও লেভেলস এর ব্যাচের ওদেরকে এই গ্রাফের গ্রেডিয়েন্ট এরিয়া কিভাবে কি বের করে এইসব বুঝাইতে দেওয়ার পরে সো তখন ওদেরকে বলছিলাম যে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের এরিয়া কি দেয় এটা বের করবা। সো একটা ছেলে এটা খুঁজে বের করছে যে মিটার সেকেন্ড অ্যাকচুয়ালি কি হয়। মিটার সেকেন্ড অ্যাকচুয়ালি একটা সার্টেন কোয়ান্টিটির ইউনিট হয় যেটা হলো অ্যাবসিমেন্ট। দেন এইটাকে আবার ইন্টিগ্রেট করলে যে মিটার সেকেন্ড স্কোয়ার, এই জিনিসটা হলো এফসিটি। মিটার সেকেন্ড কিউব, এটার নাম হলো অ্যাবসিলারেশন। ইনসেন ব্যাপার স্যাপার, মোশনের মধ্যে কাইনেমেটিক্স এর মধ্যে যে কি কি আছে কল্পনা করতে পারবা না, অনেক কিছু। বুঝছো যে এখানের মধ্যে অ্যাবসিমেন্টের ব্যাপারটা কি, এটা তোমাদেরকে দ্বারা উইকিপিডিয়াতে দেখায়। তোমাদের তো সবারই পিওর ম্যাথস ছিল ও লেভেলসে, তাই না? হ্যাঁ ভাইয়া। ওকে, সো তাহলে পিওর ম্যাথস এর ওখানে তোমরা কাইনেমেটিক্স করছো না? কাইনেমেটিক্স রিগ্রেট করার কিছু নাই, এখানের মধ্যে পিওর ম্যাথস ছিল দেখে এখন তুমি দেখবা যে P1 P2 এইসব তোমার কাছে একদম দুধ ভাত, কিছুই নাই এইসব ম্যাথে, এত সোজা। বুঝছো? সো এখন এখানের মধ্যে কাজটা কি, তোমরা কাইনেমেটিক্স যে করছো ওখানের মধ্যে কি পড়ছিলা যে ডিসপ্লেসমেন্টকে যদি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো তো তাহলে কি পাও? ভেলোসিটি। ভেলোসিটিকে যদি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো তাহলে কি পাও? অ্যাসেলারেশন। এরপরে কি জিনিস? অ্যাসেলারেশনকে যদি টাইমের রেসপেক্টে ইন্টিগ্রেট করো তো তখন কি পাও? ভেলোসিটি। তো অমন টাইপের ব্যাপারগুলি পড়ছো না? সো এরিয়া আন্ডার দ্য গ্রাফ মানে ইন্টিগ্রেট করা, গ্রেডিয়েন্ট বের করা মানে হলো ডিফারেন্সিয়েশন করা, রাইট? সো এখন এখানের মধ্যে আমরা গুগলে সার্চ দিয়ে দেখি যে অ্যাবসিমেন্ট জিনিসটা কি। এই যে অ্যাবসিমেন্ট is the measure of sustained displacement of an object from its initial position, মানে কি, i.e. measure of how far away and for how long, যে একটা অবজেক্ট কোন একটা সার্টেন ইনিশিয়াল পজিশন থেকে, যে অরিজিন থেকে কতটুকু দূরে আছে and কতক্ষণ ধরে ওই ডিসটেন্সটা সে মেইনটেইন করছে, এই জিনিসটাকে আর এই জিনিসের প্রোডাক্টটাকে, যে ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্টের প্রোডাক্টটাকে কি বলা হয়? অ্যাবসিমেন্ট বলা হয়। এই যে যার ইউনিটটা কি, যার ইউনিট হলো মিটার সেকেন্ড। বুঝছো? এন্ড এই জিনিসটা খুবই লম্বা একটা লিস্ট। আমরা পড়তাম কি, এই যে ডিসপ্লেসমেন্ট দেখতেছো, ডিসপ্লেসমেন্ট তার ডিফারেন্সিয়েশন করলে কি আসে? ভেলোসিটি। ভেলোসিটি ডিফারেন্সিয়েশন করলে অ্যাসেলারেশন। অ্যাসেলারেশনের ডিফারেন্সিয়েশন করলে জার্ক। জার্কের ডিফারেন্সিয়েশন করলে জাউন্স, এরপর ফ্লাউন্স, এরপর পাউন্স। আর ইন্টিগ্রেশনে কি, অ্যাসেলারেশনের ইন্টিগ্রেশন করলে ভেলোসিটি, ভেলোসিটির ভেক্টর, দেন ভেলোসিটির ইন্টিগ্রেশন করলে পরে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টের ইন্টিগ্রেশন করলে অ্যাবসিমেন্ট, অ্যাবসিমেন্টের ইন্টিগ্রেশন করলে অ্যাবসিটি, অ্যাবসিটির ইন্টিগ্রেশন করলে পরে অ্যাবসিলারেশন, এরপর অ্যাবসার্ট। একদম উইয়ার্ড ব্যাপার স্যাপার, আমাদের এইসব জিনিস জানতে হবে না, জাস্ট সিলেবাসের বাইরের এই জিনিসটা খুঁজতে যায়। আমি নিজেই অনেকগুলা জিনিস নতুন নতুন শিখছি। বুঝছো? তো এইরকম একটা কিছু এক্সিস্ট করে, জাস্ট তোমাদেরকে জানায় রাখলাম আর কি, যখন নাকি তোমরা এরকম মোশন রিলেটেড আরো ডিটেইল পড়ালেখা করবা তখন তোমাদের এগুলো ফেস করতে হইতে পারে। ওকে, তো তাহলে এই জিনিসগুলো শুধু তোমাদের কাছে ইন্ট্রোডিউস করায় রাখলাম। তো তাহলে ফার্স্ট অফ অল আমরা আজকে কি করছি, কোন গ্রাফের গ্রেডিয়েন্ট কি দেয় এন্ড কোন গ্রাফের এরিয়া কি দেয় এতটুকু পর্যন্ত মোশন গ্রাফটা ফার্স্টে এস্টাবলিশ করে রাখছি। এন্ড এই দুইটা জিনিস, কোন দুইটা, অ্যাবসিমেন্ট আর জার্ক, এই দুইটা আমাদের সিলেবাসে নাই। সো তাহলে এই দুইটা নিয়ে আমাদের মাথা ব্যথা করার দরকার নাই। আমরা বেসিক্যালি কোনগুলা জিনিস নিয়ে ডিল করব? ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট, ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট।
ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া, অ্যাসেলারেশন টাইম গ্রাফের এরিয়া, এই জিনিসগুলো নিয়ে আমরা শুধু ডিল করব। ওকে, সো তাহলে আমাদের কোন গ্রাফের শেপ কেমন হলে কেমন টাইপের মোশন শো করতেছে ওই ব্যাপারগুলি নিয়ে আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব, ঠিক আছে? তো তাহলে নেক্সট ক্লাসে আমরা তোমাদের যে লেকচার ভিডিও দেখে যা যা বুঝতে প্রবলেম হয়েছিল ওই জিনিসগুলো নিয়ে আমরা কভার আপ করব। ওকে, আমার এখন 7:45 এ A2 ব্যাচের ক্লাস আবার শুরু করতে হবে, তো এর জন্য এখন এটা শেষ করা লাগবে আর কি, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, বাই।